আইপিএল এর শেষ লগ্নে যখন জমে উঠেছে প্লে অফের লড়াই, তখন ভিলেন হচ্ছে বৃষ্টি। গত সোমবার আহমেদাবাদে বৃষ্টির কারণে ভেস্তে গেছে কেকেআর বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ। এমনকি বৃহস্পতিবার সানরাইজার্সের সঙ্গে গুজরাতের ম্যাচও পন্ড হয়েছে বৃষ্টির কারণে। আগামী মঙ্গলবার এই আহমেদাবাদেই আছে প্রথম কোয়ালিফায়ারের খেলা। প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও এই ম্যাচে কেকেআর এর খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু যেভাবে গুজরাতের রাজধানী শহরে বৃষ্টি হচ্ছে, তাতে কেকেআর এর প্রথম কোয়ালিফায়ারের খেলা হওয়া নিয়েও প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টিতে কোয়ালিফায়ারের ম্যাচ ভেস্তে গেলে কি হবে? কেকেআর এর জন্য কি তা আদৌ সুখবর হবে, নাকি তা সমস্যা বাড়াবে? কি বলছে আইপিএল এর নিয়ম? 2024 আইপিএল টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কি তারা ফাইনালে উঠতে পারবে কলকাতা নাইট রাইডার্স? এই ক্ষেত্রে আইপিএল এর নিয়ম বলছে, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ। পাঞ্জাবের কাছে রাজস্থান হারায় কেকেআর 1 নম্বরে থেকে লিগ পর্ব শেষ করবে, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে 2 নম্বর দল যেই হোক না কেন, বৃষ্টির কারণে ম্যাচ না হলে সুবিধা পাবে কেকেআরই। শ্রেয়াস আইয়ারের দলই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী কিন্তু আশীর্বাদ হয়েই হতে পারে কেকেআর এর জন্য। গুজরাতের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর প্লে অফে তৃতীয় দল হয়ে উঠেছে এবং এখন শুধুমাত্র একটি জায়গা বাকি আছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার আরসিবি বনাম সিএসকে ম্যাচ হয়ে উঠল হাই ভোল্টেজ। কলকাতার এই মুহূর্তে 13 ম্যাচে 19 পয়েন্ট। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিতলে পয়েন্ট হবে 21। অতীতে দুবার আইপিএল জিতেছে কেকেআর, আরও একবার ফাইনালে উঠেছে। তবে কোনোবারই লিগ পর্যায়ে এতটা দাপট দেখাতে পারেনি তারা। দ্বিতীয় বা তৃতীয় হয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। এবার শুরু থেকেই ভালো খেলছে শ্রেয়াস আইয়ারের দল। রাজস্থান বর্তমানে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে হারার পর রাজস্থান রয়্যালসের আরেকটি ম্যাচ বাকি রয়েছে, সেটি কেকেআর এর সঙ্গে।